বলিউড অভিনেত্রী সিমরন ভান্ডুরুপ সম্প্রতি মুম্বাইয়ের লালবাগে গণেশ পুজো দিতে গিয়ে হেনস্থার শিকার হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় পুজো মণ্ডপের স্বেচ্ছাসেবকরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন এবং তার মায়ের ফোন কেড়ে নিচ্ছেন। এই ঘটনার পর সিমরন নিজের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, এটা সত্যি হৃদয় বিদারক অভিজ্ঞতা। লালবাগচার রাজার আশীর্বাদ নিতে মায়ের সঙ্গে গিয়েছিলাম, কিন্তু সেখানে স্টাফদের ব্যবহার ছিল অত্যন্ত খারাপ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। একজন ব্যক্তি মায়ের ফোন কেড়ে নেন কারণ তিনি ছবি তুলছিলেন, এমনকি মাকে ধাক্কাও মারেন। আমি যখন সেই ঘটনার ভিডিও করতে যাই তখন আমার ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে যখন বুঝতে পারলো আমি একজন অভিনেত্রী তখন তারা একটু শান্ত হন। সিমরানের এই ঘটনার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, যেখানে মানুষ ভালো মন নিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিতে চান সেখানে এমন আচরণ কেন? অভিনেত্রীর মতো অনেকেই এই প্রশ্ন করেছেন এবং পুজো মণ্ডপে শৃঙ্খলার অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। লালবাগচা রাজা গণেশ পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত রয়েছেন অনন্ত আম্বানি। এবারের গণেশ চতুর্থীতে মুকেশ আম্বানির পুত্র এই রাজার মূর্তিতে 20 কেজি সোনার মুকুট দান করেছেন। এছাড়াও রিলায়েন্স ফাউন্ডেশন বিভিন্নভাবে এই পুজো কমিটিকে সহযোগিতা করে আসছে। বিশেষ করে করোনা অতিমারির সময় অর্থনৈতিক সহায়তায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিনোদন ডেস্ক, কালবেলা।